প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আহ, আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি। সেটা হচ্ছে কি, ইদানিং দেখা যাচ্ছে বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম গুলোতে, অ্যাডমিশন টেস্ট বলি আমরা, তারপরে জবের পরীক্ষাগুলোতে আমরা দেখতে পাচ্ছি কি ভার্বের বিভিন্ন রকম, মানে কোনটি কোন টাইপের ভার্ব, এ নিয়ে একটা প্রশ্ন হচ্ছে। কেমন? তাহলে এই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। এখানে কিছু কনফিউশনের বিষয় আছে, সেগুলো আমরা আজকে ক্লিয়ার করব এই ক্লাসে ইনশাআল্লাহ। আমি কয়েকটি একটু অপরিচিত ভার্বের নাম লিখেছি। ভার্বের অনেকগুলো ধরন আছে, অনেকগুলো নেম আছে, কাইন্ডস আছে। কেমন? আমি কয়েক ধরনের ভার্ব যেগুলো বেশি পরীক্ষায় আসে ওগুলো লিখেছি ইনশাআল্লাহ। এগুলো নিয়ে আলোচনা করবো আজকে। আমরা এটার সাথে মোটামুটি পরিচিত, ফাইনাইট ভার্বস, নন ফাইনাইট ভার্বস। এগুলো হচ্ছে আসলে ভার্বের কোনো প্রকার না, আসলে এগুলো হচ্ছে ভার্বের স্ট্রাকচার, মূলত স্ট্রাকচারাল প্রকার। হ্যাঁ, ভার্বকে বিভিন্ন আঙ্গিকে ভাগ করা হয়েছে। স্ট্রাকচারগত প্রকার হচ্ছে এই দুইটা। ভার্বের স্ট্রাকচারগত প্রকার কি? ফাইনাইট ভার্ব হচ্ছে আমরা নন ফাইনাইট চিনলে ফাইনাইট চিনে ফেলবো, আমরা নন ফাইনাইট গুলো চিনে ফেলি। হ্যাঁ, নন ফাইনাইটের তিনটা ফর্ম, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি লাগলে এটা সর্বাবস্থায় এটা নন ফাইনাইট। ঠিক আছে? আর ভার্বের পাস্ট পার্টিসিপল এটা সর্বাবস্থায় নন ফাইনাইট। তাহলে টু প্লাস ভার্ব বা ইনফিনিটিভ সেটা সর্বাবস্থায় নন ফাইনাইট। এখন আমরা কি করি, আমাদের যেটা একটু সমস্যা হয়, তাহলে আমরা তো ভার্ব আইএনজি দেখলেই এটাকে নন ফাইনাইট বলে বলে ফেলতে পারবো। ভার্বের পাস্ট পার্টিসিপল দেখলেই সেটাকে কি 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 করতে পারবো, আমরা নন ফাইনাইট বলতে পারবো। বা টু প্লাস ভার্ব দেখলেই আমরা নন ফাইনাইট বলে বলে ফেলতে পারবো। কিন্তু আমাদের কি হয়, ইংরেজিতে টু প্লাস ভার্বকে তো আমরা ইনফিনিটিভ বলি। এই ইনফিনিটিভের একটা রূপ আছে, এটাকে বেয়ার ইনফিনিটিভ বলে। বেয়ার ইনফিনিটিভ মানে হচ্ছে অনেক সময় টুটা উজ্জ্ব থাকে। এই ক্ষেত্রে আমরা একটু ঝামেলায় পড়ে যাই এই ধরনের কোশ্চেন হলে। যেমন আমরা মডেল অক্সিলারি গুলো সবাই জানি, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, মাস্ট, এগুলো আছে না? এগুলোর সাথে যখন কোনো ভার্ব আসে আমরা কিভাবে করি? আই মাস্ট গো, আই ক্যান ডু ইট। কেমন? তাহলে ক্যান, মাস্ট এগুলোর সাথে আমরা কি করি? ভার্বের বেস ফর্ম বসাই। অ্যাকচুয়ালি কি হয়, এই ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড এগুলোর পরে কিন্তু একটা টু উজ্জ্ব আছে। তাহলে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, মাস্ট এগুলোর পরে যদি কোনো ভার্ব থাকে, তাহলে মনে করতে হবে ওই ভার্বের আগে একটা টু আছে। তাহলে টু থাকলে ওটা মূলত কি? ইনফিনিটিভ। তাহলে ইনফিনিটিভ হওয়ার কারণে ওটা কি হবে? নন ফাইনাইট হবে। এই জায়গায় আমরা অনেক সময় আটকে যাই। কেমন? এটা একটু আমরা মনে রাখবো। তাহলে এই তিনটি ফর্ম সবসময় নন ফাইনাইট। আর মডেল অক্সিলারির পরে যে ভার্বটা থাকে সেটাও নন ফাইনাইট সবসময়। ঠিক আছে? এটা আমরা জানলাম। তাহলে এই ফর্মগুলো ছাড়া, ভার্ব আইএনজি, ভার্বের পাস্ট পার্টিসিপল, টু প্লাস ভার্ব ছাড়া ভার্বের আর আর কি ফর্ম আছে? প্রেজেন্ট ফর্ম এবং পাস্ট ফর্ম। তাহলে প্রেজেন্ট ফর্ম এবং পাস্ট ফর্ম এগুলো হচ্ছে কি? ফাইনাইট। তাহলে আমি এই যে এখানে লিখেছি, এটা হ্যাজ ওয়ান্টেড লিখেছি। অ্যাকচুয়ালি এখানে হ্যাজ ওয়ান্টেড এর মধ্যে ওয়ান্টেড এটা তো ভি3, কেন আমরা কি জানি হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলোর পর ভি3 হয়। তাহলে এখানে মূলত হ্যাজটা ফাইনাইট, এটা নন ফাইনাইট আবার। ঠিক আছে? তাহলে আমরা ফাইনাইট নন ফাইনাইট চিন্তা আর ভুল করবো না ইনশাল্লাহ এখন থেকে। তাহলে আমরা ফাইনাইট সম্পর্কে আইডিয়া পেলাম। আমি কিন্তু মানে গতানুগতিক এক্সাম, মানে যেটা আমরা সাধারণত বিভিন্ন আহ, সংজ্ঞা দিয়ে পড়ি। হ্যাঁ, ওই সংজ্ঞা দিয়ে যাচ্ছি না আমি। মানে আমি ডিফাইন করতে যাচ্ছি না, কারণ ডিফাইন করলে এটা আমরা ডিফাইন ছোটবেলা থেকে আমরা ডেফিনেশন শিখতে শিখতে কিন্তু আমরা শিখতে পারিনি অনেকে। কিন্তু আমাদেরকে মানে আমরা স্ট্রাকচারালি শিখে ফেলতে পারবো এইভাবে, যদি আমরা সাধারণত মনে রাখবো যে কি প্রেজেন্ট ফর্ম এবং পাস্ট ফর্মই হচ্ছে ফাইনাইট। প্রেজেন্ট ফর্ম এবং পাস্ট ফর্মই হচ্ছে কি ফাইনাইট, বাকি সবগুলোই নন ফাইনাইট। হ্যাঁ, এবার বলতে পারো, অনেকে বলবো যে আই উইল গো, এখানে তো এখানে প্রেজেন্ট ফর্ম কোনটা? এখানেও কিন্তু একটা প্রেজেন্ট ফর্মের কাজ আছে, মূলত উইলটা হচ্ছে প্রেজেন্ট ফর্মে। কেমন? উইলটা, কারণ উইলটা তো ব্যক্তিভেদে চেঞ্জ হয়। দে উইল, হি উইল, আই শ্যাল বলি, উই শ্যাল বলতে পারি আমরা, তাই না? তাহলে যেটা ব্যক্তিভেদে চেঞ্জ হয়, টেন্স ভেদে চেঞ্জ হয়, ওটা হচ্ছে ফাইনাইট। কথা বুঝে আসছে? তাহলে মডেল অক্সিলারি গুলো নিজেরা কিন্তু সবসময় ফাইনাইট, কিন্তু মডেল অক্সিলারি পরে যেটা থাকে সেটা আবার নন ফাইনাইট। ঠিক আছে? এভাবে আমরা মনে রাখবো। আচ্ছা, এগুলো নিয়ে তাহলে আমরা আর বেশি আলোচনার দরকার নেই। এবার আসি আমরা ফ্যাক্টিটিভ ভার্ব নামে একটা ভার্ব আছে। এই ভার্বটা কেমন? ইংরেজিতে কিছু ভার্ব আছে একটু ভিন্ন টাইপের করে আমরা ব্যবহার করতে পারি। যেমন কল শব্দটা, কল শব্দটা আমরা নাকি কেউ কাউকে ডাকা, মানে আহ্বান করা অর্থে ব্যবহার করি। আবার কেউ কাউকে ডাকা বলতে কোন একটি ডেজিগনেশন দেওয়া, উপাধি দেওয়া। যেমন ওরা আমাকে পাগল বলে। হ্যাঁ, তাহলে এই বলে বলে আমরা দে কল মি ম্যাড এভাবে করে বলি আমরা, তাই না? হ্যাঁ, তাহলে এই ক্ষেত্রে অর্থাৎ যেই ভার্ব গুলো
মানে এমন ভাবে ব্যবহৃত হয় কোনো সেন্টেন্সে যেখানে দেখা যাচ্ছে কি অবজেক্ট বলার পরেও সেন্টেন্সটি অর্থ বহন করে না, অবজেক্টের সাথে অবজেক্টকে কমপ্লিট করার জন্য একটা কমপ্লিমেন্ট লাগে। যেমন ওরা আমাকে নির্বাচিত করলো, দে ইলেক্ট, আমি কয়েকটা ভার্ব লিখে দিয়েছি, কল, ইলেক্ট, সিলেক্ট, মেক, কেমন এভাবে করি। যেমন নমিনেট আছে, ডেজিগনেট আছে, এগুলো মূলত ফ্যাক্টিটিভ ভার্ব। তো আমরা কিভাবে ফ্যাক্টিটিভ ভার্ব চিনবো? মানে এই ভার্বগুলো তো বিভিন্ন রকম করে ব্যবহার হতে পারে। এই ভার্বগুলো কখন ফ্যাক্টিটিভ হবে? যখন দেখবো যে আমরা এই ভার্বগুলোর পরে যে অবজেক্টটা আছে, অবজেক্ট থাকা সত্ত্বেও এটা ইনকমপ্লিট থেকে যাচ্ছে। অবজেক্টকে ব্যাখ্যা করার জন্য আরো কি লাগতেছে, কোনো নাউন বা কোনো অ্যাডজেক্টিভ লাগবে আমাদের, কেমন? তখন আমরা মনে করবো যে এটা ফ্যাক্টিটিভ হিসেবে ব্যবহৃত হচ্ছে। তাহলে কি হবে? আমি যে বলি যে হি কলস মি, হি কলস মি লিডার, হি কলস মি লিডার মানে কি? তাই সে আমাকে ডাকে, কলস এর পরে মিটা হচ্ছে অবজেক্ট। এখন হি কলস মি যদি বলে সে আমাকে ডাকে, এটা আহ্বান করাতে আমরা ধরবো না, সেটা হচ্ছে কি সে আমাকে মানে কি নামে ডাকে, মানে কি উপাধি দেয় আর কি, সেটা উপাধি দেওয়া অর্থে। হি কলস মি হোয়াট থেকে যাচ্ছে। আমি যদি হি কলস মি লিডার, তখন কি হবে? লিডার শব্দটা এসে ওই হি কলস মি কে, মি এর ব্যাখ্যা, সে আমাকে ডাকে, আমাকে কি ডাকে? লিডার ডাকে। তাহলে এই যে লিডার শব্দটা হচ্ছে নাউন, ওই মি এর ব্যাখ্যা, মি এর ব্যাখ্যা অর্থাৎ অবজেক্টের কমপ্লিমেন্ট, অবজেক্ট কমপ্লিমেন্ট বলে এগুলোকে, কেমন? তাহলে যে ভার্বগুলো অবজেক্ট কমপ্লিমেন্ট নেই, অবজেক্ট কমপ্লিমেন্ট ছাড়া অর্থ প্রকাশ করতে পারে না, সেগুলো হচ্ছে কি ফ্যাক্টিটিভ ভার্ব। যেমন আমি যদি বলি যে দে ইলেক্টেড মি, ওরা আমাকে নির্বাচিত করলো, ওরা আমাকে নির্বাচিত করলো বললে কি কোনো কিছু মিন করবো? ওরা আমাকে কি কি নির্বাচিত করলো? দে ইলেক্টেড মি চেয়ারম্যান। তাহলে ওরা আমাকে নির্বাচিত করলো, ওই আমাকে বলার পরেও ইনকমপ্লিট থেকে যাচ্ছে, কি নির্বাচিত করলো সেটা বললে কমপ্লিট হয়ে যাচ্ছে তোমার মিনিংটা। হ্যাঁ, তাহলে এইভাবে করে দে ইলেক্টেড মি চেয়ারম্যান, বা উই মেড হিম ক্যাপ্টেন, উই মেড হিম ক্যাপ্টেন, আমরা তাকে ক্যাপ্টেন বানালাম। ঠিক আছে, আমরা তাকে বানালাম, কি বানালাম? তাহলে ক্যাপ্টেন। তাহলে উই মেড হিম, হিমটা হচ্ছে অবজেক্ট, অবজেক্টের ব্যাখ্যা হচ্ছে আবার ক্যাপ্টেনটা। এভাবে করে যখন কোনো অবজেক্টের আরো ব্যাখ্যা থাকে এই ভার্বগুলোর ক্ষেত্রে, তখন আমরা এই ভার্বগুলোকে কি বলবো? এগুলো আপনি নর্মাল যে ভার্ব না হয়ে তখন এগুলোর নাম হয়ে যাবে ফ্যাক্টিটিভ। এই হচ্ছে ফ্যাক্টিটিভ ভার্বের পরিচয়। আচ্ছা, এবার আসি কগনেট ভার্বস। কগনেট ভার্বস কোনগুলো? এই কগনেট ভার্ব হচ্ছে সমধাতুজ, অর্থাৎ যখন কোন সেন্টেন্স আমরা দেখবো যে একটা ভার্ব এবং তার অবজেক্ট একই রকম প্রায়। যেমন আমি একটা এক্সাম্পল লিখেছি, উই স্লেপ্ট আ সাউন্ড স্লিপ। উই স্লেপ্ট, আমরা ঘুমিয়েছিলাম, কি ঘুমিয়েছিলাম? আ সাউন্ড স্লিপ, একটি ভালো ঘুম দিয়েছিলাম, আমরা এইভাবে বলি আর কি, আমরা একটি ভালো ঘুম দিয়েছিলাম। বা হি র্যান আ ম্যাড রেস, মানে হি র্যান আ ম্যাড রেস, সে একটি পাগলা দৌড় দিয়েছিল, মানে পাগলা এক দৌড় দিয়েছিল আর কি। তাহলে সে র্যান মানে হচ্ছে দৌড়ানো, আবার রেস মানে দৌড়ানো। তাহলে দেখা যাচ্ছে কি অবজেক্ট এবং ভার্ব একই রকম মিনিং, কেমন? এখানেও কি স্লিপ মানে ঘুমানো, আবার স্লিপ মানে ঘুম, এখানে অবজেক্ট নাউন হয়ে আসছে আর কি। তাহলে যখন ভার্ব এবং অবজেক্ট একই একই ডিরাইভেটিভস হয়, মানে একই শব্দ থেকে উৎপত্তি হয়, তখন ওই ওই যে ভার্বটা থাকবে ওই ভার্বটাকে আমরা কগনেট ভার্ব বলবো। ঠিক আছে, তাহলে কগনেট ভার্ব কখন বলবো একটা ভার্বকে? যে ভার্বটার কি থাকে, অবজেক্ট এবং ভার্ব নিজে একই উৎস থেকে আসে। ঠিক আছে, এই হলো কগনেট ভার্বস এর পরিচয়। এবার আসে একটি একেবারেই অনেকের জন্য অপরিচিত থাকবে, নন কনক্লুসিভ ভার্ব বলে, নন কনক্লুসিভ ভার্ব। ঠিক আছে, কনক্লুশন মানে হচ্ছে ইংরেজিতে, কনক্লুশন শব্দটার অর্থ হচ্ছে কি সিদ্ধান্ত, মানে কোন একটা বিষয় সমাধান করা। ঠিক আছে, নন কনক্লুশন মানে হচ্ছে, নন কনক্লুসিভ মানে হচ্ছে সিদ্ধান্তহীন, অর্থাৎ এগুলোর নামটা নন কনক্লুসিভ দেওয়া হলো কেন? এই ভার্বগুলো হচ্ছে আমাদের সিদ্ধান্তের উপর নির্ভর করে না। যেমন আমার কাউকে ভালো লাগে, এই ভালো লাগাকে আমি নিজের সিদ্ধান্তে তৈরি করছি আমার মনের মধ্যে, তার জন্য ভালো ভালো লাগাটা নো, এটা অটোমেটিক্যালি চলে আসে। আমি তাকে চিনি, এটা কি আমি নিজে চেষ্টা করে, বা আমি ধরো একটা মানুষকে চেনার জন্য কি আমাকে চেষ্টা করা লাগবে? চেষ্টা করা লাগবে না, মানে কি আমার সাথে থাকলে অটো চেনা হয়ে যাবে। মানে এগুলো হচ্ছে আমাদের মেন্টাল অ্যাকশন বলি আমরা, মানে আমাদের এই যে জানা বুঝা, মেন্টাল অ্যাকশন যেগুলো আমাদের মানসিক কাজ, এগুলোকে নন কনক্লুসিভ ভার্ব বলে। আরটা হচ্ছে আমাদের আবেগীয় কাজ, যেমন লাভ করা, হেট করা। আমি কাউকে ভালোবাসি, তাহলে এই ভালোবাসাটা তো
আমি নিজে ক্রিয়েট করিনি, এটা অটোমেটিক্যালি আমার মন থেকে চলে আসছে। হ্যাঁ, এগুলো হচ্ছে আমাদের কিরকম কাজ, ইমোশনাল কাজ। বা কাউকে আমার ভালো লাগে না, ঘৃণা লাগে, এটাও আমার নিজের ইচ্ছাই না আসলে, মানে আমি চাইলেও তাকে আমি ভালো লাগাতে পারি না। ঠিক আছে, তাহলে লাভ হেট এগুলো হচ্ছে কি ইমোশনাল কাজ। ইমোশনাল যে ভার্ব গুলো আছে, মানে ইমোশনাল কাজ ব্যাখ্যা করতে যে ভার্ব গুলো ব্যবহার হয়, বা আমাদের মানসিক কাজ নাও, আন্ডারস্ট্যান্ড, এগুলো এই ধরনের ভার্ব গুলো। আর হচ্ছে আমাদের সেন্সের সাথে রিলেটেড, আমাদের পাঁচটা ইন্দ্রিয়, চোখ, কান, নাক, জিহ্বা, ত্বক, এগুলোর সাথে ব্যবহার রিলেটেড যে ভার্ব গুলো আছে, যেমন কি ফিল করি আমরা ত্বক দিয়ে, হ্যাঁ, তারপরে চোখ দিয়ে আমরা কি করি, লুক করি, কেমন, সি না, এখানে সিটা এই জায়গায় আমরা দিব না, সিটা দেওয়া যাবে সে কোন ক্ষেত্রে, ওই যে আমরা বলতে পারি যে এটাও একটা কি আমাদের সিটা, হ্যাঁ দিতে পারি, সেন্সের কাজ তো এটা। তাহলে ফিল, টেস্ট, স্মেল, সি, লুক, কেমন, যেগুলো আমরা সেন্স, মানে আমরা আমাদের পঞ্চেন্দ্রিয়ের মাধ্যমে যে কাজগুলো করি আমরা, এগুলাকেও কি বলে, নন কনক্লুসিভ। তাহলে নন কনক্লুসিভ কি কি, একটা হচ্ছে মেন্টাল কাজগুলো, আরেকটা হচ্ছে আমাদের আবেগীয় বা ইমোশনাল কাজগুলো, আরেকটা হচ্ছে আমাদের সেন্সের কাজগুলো, মানে ভার্ব অফ পারসেপশন বলে এগুলোকে, ভার্ব অফ পারসেপশন, যেগুলো দিয়ে আমরা বাইরের জগৎটাকে উপলব্ধি করি। তাহলে ভার্ব অফ পারসেপশন, আর হচ্ছে মেন্টাল কাজ বুঝাই এরকম, আর হচ্ছে কি মানসিক ওই যে আমাদের আবেগীয় কাজ বুঝাই, এই ধরনের ভার্বগুলো হচ্ছে নন কনক্লুসিভ ভার্ব বলে। হ্যাঁ, এর সাথে আমরা আরেকটা বিষয় পড়ি, সেটা হচ্ছে স্টেট ভার্ব। স্টেট ভার্ব কোনগুলো, যে ভার্বগুলোতে কোনো অ্যাকশন থাকে না, কাজ থাকে না, সহজে খাওয়া, যাওয়া, আসা, করা, এগুলো থাকে না, তখন কি বুঝাই, হ্যাভ, পজেস, পজেস মানে কারো কাছে কোনো কিছু থাকা, ঠিক আছে, তাহলে রিমেইন থাকা, বি, বি বিকাম, কেমন, হওয়া থাকা, বাংলা আমরা এবং মনে রাখবো, হওয়া বা থাকা অর্থে যে ভার্বগুলো, এগুলো হচ্ছে স্টেট ভার্ব সাধারণত, কেমন, এগুলো হচ্ছে কি স্টেট ভার্ব। আবার স্টেট ভার্ব গুলো কিন্তু নন কনক্লুসিভ এর মধ্যে পড়ে যায়। ঠিক আছে, যদি অপশনে একটাই থাকে আমরা ওটা আনসার করতে পারবো। তাহলে হ্যাভ, যেগুলো স্টেট ভার্ব সেগুলো আবার কি, সেগুলোই আবার কি নন কনক্লুসিভ ভার্ব। তাহলে এই নন কনক্লুসিভ এর মধ্যে আমরা অনেকগুলো ভার্ব, একটা হচ্ছে মেন্টাল কাজগুলো, আরেকটা হচ্ছে আমাদের আবেগীয় কাজগুলো, আরেকটা হচ্ছে আমাদের ইন্দ্রিয়ের কাজগুলো, আরেকটা হচ্ছে যেই ভার্বগুলোর মধ্যে কোনো কাজ নাই। আমার কাছে একটা কলম আছে, এখানে তো কোনো কাজের বিষয় নেই, এখানে কোনো গতিশীলতা নেই। ঠিক আছে, গতিশীলতা না থাকলে ওটা 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 অ্যাকশন ভার্ব হয় না, ওটা তখন কি হয়, স্টেট ভার্ব হয়। তাহলে আমরা আজকে কি কি জানলাম, ফাইনাইট ভার্ব কোনগুলো হবে, নন ফাইনাইট ভার্ব কোনগুলো হবে, ফ্যাক্টরিটিভ ভার্বস কোনগুলো, কগনেট ভার্বস কোনগুলো, নন কনক্লুসিভ ভার্ব কোনগুলো। নন কনক্লুসিভ কেন বলা হচ্ছে, কারণ এই ভার্বগুলো তাহলে আমাদের সিদ্ধান্তের উপর নির্ভর করে না, এগুলো আপনা আপনি হয়ে যায়, এগুলো নেচারাল আর কি কাজগুলো। হ্যাঁ, আর এগুলোর ক্ষেত্রে একটা বিশেষত্ব আছে, সেই বিশেষত্বটা হচ্ছে কি, এগুলো সাধারণত কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার হবে না। এই শব্দগুলো কি হবে না, কখনো আই এম নোয়িং এরকমটা হবে না। আই এম নোয়িং যদি হয়ও বিশেষ কোনো অর্থে, সেই অর্থে কিন্তু কি হবে না। যেমন আই এম সিইং ইনটু দ্য ম্যাটার, আই এম সিইং ইনটু দ্য ম্যাটার, আই এম ইনভেস্টিগেটিং দ্য ম্যাটার, ওটা অন্য অর্থ, ওই সিইংটা হবে না। ঠিক আছে, তাহলে জাস্ট চোখে দেখা অর্থে, মানে দৃষ্টিশক্তি আছে বলে দেখছে, এই অর্থে হচ্ছে যদি ব্যবহার হয়, তখন এটা কি হবে, তখন নন কনক্লুসিভ হবে। অর্থাৎ সেন্সের কাজগুলো নন কনক্লুসিভ, মেন্টাল কাজগুলো নন কনক্লুসিভ, আবেগীয় কাজগুলো নন কনক্লুসিভ, কেমন। তাহলে আমরা আজকে মোট 6 রকম ভার্ব সম্পর্কে ধারণা নিলাম। ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে আরো কিছু ভার্বস আছে, ওগুলো নিয়ে আলোচনা করবো। আসসালামু আলাইকুম।